মদিনার রাত, চারদিকে নীরবতা। মানুষ ঘুমিয়ে আছে, কিন্তু একজন মানুষ ঘুমোতে পারছে না। তার নাম ছিল ফুদাইল ইবনে ইয়াদ। একসময় সে ছিল কুখ্যাত ডাকাত। মানুষ তাকে ভয় পেত। রাতের অন্ধকারে সে লুট করত। পথচারীদের চোখের পানি তার কাছে মূল্যহীন ছিল। এক রাতে সে আবার বের হয়েছিল ডাকাতির উদ্দেশ্যে। চাঁদের আলোয় একটি ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ সে শুনতে পেল কোরআনের তিলাওয়াত। এখনো কি সময় আসেনি মুমিনদের হৃদয় আল্লাহর স্মরণে নরম হবে? সূরা হাদীদ 16। এই আয়াত যেন বজ্রের মতো আঘাত করল তার বুকে। ফুদাইল থমকে দাঁড়াল। তার হাত কেঁপে উঠল, চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। সে বলল, হে আল্লাহ, এতদিন তুমি ডাকছিলে, আজ আমি শুনলাম। সেই রাতেই সে রাস্তার ধারে বসে কাঁদল। ডাকাতির ছুরি মাটিতে ফেলে দিল। আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই। সেই এক রাত, একটা আয়াত, এক ফোঁটা তওবা, আর বদলে গেল পুরো জীবন। ফুদাইল ইবনে ইয়াদ পরে হয়ে উঠলেন ইসলামের এক বড় আলেম, তাকওয়াবান বান্দা, যার নাম আজও ইতিহাসে সম্মানের সাথে উচ্চারিত হয়। তিনি বলতেন, আল্লাহর কাছে ফিরে আসতে দেরি হয় না, যদি ফিরে আসা সত্য হয়। এই গল্প আমাদের শেখায়, যত বড় গুনাহই হোক, একটি রাত, একটি কান্না, একটি সত্যিকারের তওবা সবকিছু বদলে দিতে পারে। শবে বরাত হোক বা রমজান, আল্লাহ আজও ডাকছেন। প্রশ্ন শুধু একটাই, তুমি কি শুনছ? আজ যদি আল্লাহ ডাকেন, তুমি কি সাড়া দেবে? কমেন্টে লিখো, হে আল্লাহ, আমাকে ফিরিয়ে নাও।